ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ চলছে। পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের সামনে বিক্ষোভে মার্কিন মেরিন সেনারাই গুলি ছুড়েছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যাকাণ্ডের পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে করাচি। পুলিশের গুলির মুখেও মার্কিন কনসুলেটে হামলা চালিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় গুলিতে প্রাণ হারান বেশ কয়েকজন। কিন্তু কারা গুলি চালালো বিক্ষোভকারীদের ওপর, এ নিয়ে অনুসন্ধানে রয়টার্স জানিয়েছে মার্কিন মেরিন সেনারাই করাচির বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। বলা হয় প্রাচীর ভেঙে মার্কিন কনসুলেটের ভেতর প্রবেশ করতে গেলে গুলি ছোড়া হয়। তবে মার্কিন সেনাদের গুলিতে কেউ হতাহত হয় কিনা সেটা জানা যায়নি। সেদিনের বিক্ষোভের পর থেকে পাকিস্তানিদের ভিসা সাক্ষাৎকার বাতিলের ঘোষণা করেছে মার্কিন দূতাবাস। এদিকে ইরানে মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সান ফ্রান্সিসকোতে বিক্ষোভ করে শত শত মানুষ। ইরানের উপর হামলা বন্ধের দাবিতে ব্যানার ও প্লাকার্ড বহন করে বিক্ষোভকারীরা। এ যুদ্ধকে আন্তর্জাতিক আইন পরিপন্থী বলে উদ্বেগ জানান মার্কিন নাগরিকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। তারা ইসরায়েলের ইচ্ছায় এই যুদ্ধ চালাচ্ছে, আর যুক্তরাষ্ট্র তাদের সবুজ সংকেত দিয়েছে। আমরা এই অবস্থার অবসান চাই। জর্জিয়াতেও বিক্ষোভে নামে কয়েকশো মানুষ। স্টেট ক্যাপিটালের বাইরে এক সমাবেশে যুদ্ধ অবসানের দাবি জানায় জনতা। আটলান্টা শহরের গণপরিবহন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বিক্ষোভকারীরা। নিজ দেশে ভেঙে পড়া সেবা খাতে অর্থ ব্যয় না করে যুদ্ধ ও গণহত্যায় জনগণের করের টাকা ব্যয় করছে মার্কিন প্রশাসন, এমন দাবি করেন তারা। কোনো দেশের গণতন্ত্র নির্ধারণ করার নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র গণতন্ত্র, শান্তি বা স্বাধীনতা প্রতিষ্ঠা নয়, বরং জনগণকে শোষণ করতে চায়। তাই আমরা এই যুদ্ধের বিরোধিতা করি। বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। স্টপ দ্য ওয়ার লেখা প্লাকার্ড ও ব্যানার হাতে ট্রাম্প বিরোধী স্লোগান দেন তারা। ইরান নয়, বরং ট্রাম্পকেই ফ্যাসিস্ট বলে উল্লেখ করে তার পতনের দাবিও জানান বিক্ষোভকারীরা। আমি চাই লাখো লাখো মানুষ এই দেশের রাস্তায় নেমে আসুক। ট্রাম্পের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটাতে হবে। এমন গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি করতে হবে যাতে এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া যায়। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যুদ্ধের পক্ষেও সমাবেশ হয়েছে। সমাবেশে ধন্যবাদ ইউএস বলে স্লোগান দেন যুদ্ধের পক্ষে থাকা মানুষরা। কাজী শাহরিন, স্টার নিউজ।